নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আরণ্যক গরিমাকে বোঝাচ্ছে যে দেখো, আমি এমন কিছু কথা বলবো না আর এমন কিছু কাজ করব না যাতে তোমার সমস্যা হয়, তোমার কোনো রকমের টেনশন হয়। তাই আমি সেরকম ভাবেই থাকার চেষ্টা করব যেটা তোমার ভালো লাগে। আর তোমার পা নিয়ে তুমি চিন্তা করো না। হ্যাঁ, ডাক্তার হুইল চেয়ার তোমাকে দিয়ে গেছেন ঠিকই, ওটা ফর অ্যান অ্যাডিশনাল সাপোর্ট। যেহেতু এতদিন ধরে তুমি বিছানাতে ছিলে, তোমার একটা সার্জারি হয়েছে, তো তুমি উঠতে গিয়ে পড়ে যেতে পারো, তোমার পা দুটোতে ব্যালেন্স নাও থাকতে পারে, সেই কারণেই দিয়ে গেছে। কিন্তু দেখো, আমি তোমাকে হাঁটানোর চেষ্টা করব, ধরে ধরে হাঁটাবো, আর তুমি ঠিক হাঁটতে পারবে। আর একবার যখন হাঁটতে পারবে না, তখন নিজেই বুঝতে পারবে যে তুমি ডান্সটাও করতে পারবে আর আগের থেকে অনেক বেটার করবে। কি বাবা, তাই তো? বাবলু বলে, হ্যাঁ মা, আরণ্যক একদম ঠিক কথা বলছে। তখন গরিমা বলছে যে তোমাকে আমি কি করে বিশ্বাস করি বলো তো আরণ্যক? 1 বছর ধরে তুমি আমাকে যা ঠকিয়েছো, এরপরে তো তোমাকে আমি বিশ্বাস করতে পারবো না। ওদিকে দেখা যাচ্ছে রোশনাইয়ের একটা ডান্স পারফরমেন্স দেখে তো জাজেসরা খুব খুশি। রোশনাইকে বলছে, তুমি আরেকটা ডান্স করে আমাদের দেখাতে পারবে? তুমি কত্থক জানো? বলছে যে ওই একটু একটু জানি। বলছে ঠিক আছে, বেশ, সেটাই আমাদের একটু দেখাও। এরপরে তো রোশনা একটা কত্থক ডান্স করে দেখায়, আর সেটা দেখেও জাজেসরা খুব খুশি হয়ে যায়, সবাই হাততালি দিতে থাকে। এদিকে তো আরণ্যক গরিমাকে বোঝাচ্ছে যে দেখো, রোশনা একজন আউটসাইডার, আমরা স্বামী স্ত্রী, তো আমাদের একটা সংসার আছে, তো আমরা বাইরের মেয়েকে নিয়ে কেন সবসময় আমাদের মধ্যে কথা বলবো? গরিমা তো কিছুতেই আরণ্যকের কোনো কথা শুনবে না। বলে, ওই মেয়েটা এসে আমার সবকিছু কেড়ে নিয়েছে, এমনকি আমার যে শেষ সম্বল নাচটুকু, এটাও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তখন তনুশ্রী বলছে, দেখছো তো বাচ্চা, কি অবস্থা? এবার তুমি কথা দাও যে ওই মেয়েটা যদি কোনোভাবে তোমার সাথে যোগাযোগ করারও চেষ্টা করে, তোমাকে ফোনও করে, তুমি তার সাথে কোনো রকমের সম্পর্ক রাখবে না। এদিকে আরণ্যককে বাড়িতে একে একে সবাই বলছে যে এবার তোমাকে রোশনাইকে ভুলতেই হবে, ওর সাথে কোনো প্রকারের কোনো যোগাযোগ রাখা চলবে না, এমনকি ও যদি রাখতে চায় সেটাও না। তারপরে গরিমার বাবাও বলে, নীলাব্জ, যে হ্যাঁ আরণ্যক, মেনে নাও, কারণ দেখো, রোশনাই চলে গেছে, রোশনাইকে রোশনাইয়ের মতো করে বাঁচতে দাও। ওর মতো আরো অনেক মেয়ে আছে যারা জীবনে একা লড়াই করে বাঁচে। তাই তুমি এবার ছেড়ে দাও, রোশনাইকে ওর মতো করে বাঁচতে দাও, আর ওর কথা ভেবো না। দুর্ভাগ্যবশত আমার মেয়েটার মনের মধ্যে রোশনাইকে নিয়ে অনেক ভুল বোঝাবুঝি থেকে গেল, এখানে সবার মধ্যে থেকে গেল, কিন্তু কি করবে বলো, কিছু করার নেই, ভুলে যাও। রাজা বলছে, মানে তখন বাদশাহ বলছে আর কি, যে মেয়েটা চলে গেছে তাকে নিয়ে আমি আর কি ভাববো, তার আমি কি দায়িত্ব নেব? তখন রাজা বলে, যদি কোনোদিনও তোর কাছে ফিরে আসে, তাহলে কি করবি তুই? তখন আরণ্যক বলছে, আমাকে এরকম ভাবে কথার জালে ফেলিস না দাদা, আমি শুধু গরিমার উপর ফোকাস করতে চাই, সবটুকু গরিমাকে দিতে চাই। এইভাবে বলছে আরণ্যক। আরণ্যক মনে মনে বলছে, যে আমাকে ছেড়ে চলে গেছে, যে নতুন জীবন বেছে নিয়েছে, নিজের মতো করে বাঁচতে চাইছে, সে না হয় নিজের মতো করেই থাক, আর যে আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, আমি তাকে বরঞ্চ বাঁচতে সাহায্য করব। নিজেকে প্রমিস করছে আরণ্যক যে আমি আর গরিমা আবার আগের মতো বাঁচবো। এদিকে গরিমা তার মাকে প্রশ্ন করছে যে বাবা আর আরণ্যক কি ব্যাপারে কথা বলছিল, কি বলছিল, যে রোশনাইয়ের কোনো দোষ নেই, তোমার দোষ। তখন বলছে, ছাড়ো না ওসব কথা, সব প্রশ্নের তো উত্তর হয় না, তোমারও তো অনেক প্রশ্নের, তুমি অনেক প্রশ্ন করো, মানে আমি অনেক প্রশ্ন করি, উত্তর পাই না, তো মানিয়ে নিত, ছেড়ে দাও। বলে, তুমি আমাকে কি মনে করো? তুমি আমাকে যেটা বলবে সেটা আমি বুঝে যাব? কেন সত্যিটা বলছো না, বলো না কি হয়েছিল? তখন করিমার মা বলছে আর কি যে হ্যাঁ, আমার একটা ভুল হয়েছিল, তবে কিছু করার নেই। তখন গরিমা বলছে, একটু বলবে আমাকে পরিষ্কার করে যে কি হয়েছিল? তখন বলছে, তার আগে বলো তো, তুমি এই বাড়িতে কেন থেকে গেলে? গরিমাকে বলছে তার মা। বলে, সব প্রশ্নের উত্তর হয় না। তখন সুরঙ্গমা বলছে, প্রশ্ন উত্তরের পর্বটা তো তুমি শুরু করেছিলে, তো উত্তরটা তো তোমাকে দিতেই হবে। তো এরকম কথাবার্তা চলছে আর কি মা মেয়ের মধ্যে। আর এদিকে আবার দেখা যাচ্ছে জাজেসরা তো রোশনাইয়ের পারফরমেন্স দেখে খুব খুশি, এবার বলছে যে বলিউডের কোনো সঙ্গের সাথে ডান্স করতে পারবে কিনা। রোশনাই তো বলছে, চেষ্টা করে দেখতে পারি স্যার। তখন বলছে, ঠিক আছে, নাচ করে দেখাও তাহলে। এরপরে রোশনাই বলিউড, মানে বলিউড সঙ্গের সাথেও ডান্স করতে শুরু করে। তখন রোশনাইয়ের ডান্স দেখে তো জাজেসরা খুবই অবাক। বলছে, এ তো সব রকম মানে গানের সাথেই নাচ করতে পারে, এ তো আলাদাই ট্যালেন্টেড মেয়ে। আর রোশনাইয়ের এই ট্যালেন্ট দেখে তো যে গুরুজি রোশনাইকে সিলেক্ট করেছেন, সেই গুরুজিও খুব খুশি, একদম ভগবানের সাথে প্রে করছেন, যেন ভগবানের কাছে উনি রোশনাইয়ের জন্যই প্রে করছিলেন। আর এদিকে রোশনাইয়ের বাবাও কিন্তু খুব খুশি, মানে খুশি বলতে অবাক, কারণ উনি জানেন যে রোশনাই ভালো নাচ করে, কিন্তু কি ওই যে মুখের এক্সপ্রেশনেও প্রকাশ করবেন না, আর মুখেও কোনোদিনও স্বীকার করবেন না, এরকম ব্যাপার। রোশনাই এবার মনে মনে বলছে যে মা, এও কি তোমার ইচ্ছে? একদিন যেই মানুষটা তোমাকে অপমান করেছিল, যেই মানুষটা আমাকে গ্রুমিং শেখাতে গিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছিল, খারাপ ব্যবহার করেছিল, সেই মানুষটা আজকে আমার ডান্স দেখার জন্য সামনে বসে আছে। এই লোকটা নিশ্চয়ই আমার ক্ষতি করবে, নিশ্চয়ই আমাকে এগোতে দেবে না মা, আর মনে হয় এটাই আমার নিয়তি।
এটা শুধুমাত্র আমার অডিশন না, আমার অগ্নি পরীক্ষা। এরকমই বলছে আর কি মনে মনে রোশনাই। এদিকে গরিমা আর তার মায়ের কথা চলছে। গরিমা খুব বিরক্ত। গরিমা বলছে আমি অ্যাডাল্ট, আমি যে সিদ্ধান্ত নেব তার উপরে কোনো কথা কেউ বলবে না। এরপরে সুরঙ্গমা বলছে আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমাকে কোনো প্রশ্ন করব না, তুমি তাড়াতাড়ি সেরে ওঠো, এই তো তোমার ফিজিওথেরাপিও শেষ হয়ে যাবে, এরপরে তুমি একদম ডান্স করতে পারবে। তখন বলছে নাচ, বলে হ্যাঁ, বম্বেতে একটা খুব বড় রিয়েলিটি শো হচ্ছে, তোমাকে বারবার করে ইনভাইট করা হচ্ছে ডান্স পারফরমেন্সের জন্য। তখন গরিমা রেগে যায়, বলে আমি আর জীবনেও কোনোদিনও নাচবো না, আর আমাকে কেউ কোনো ব্যাপারে ফোর্স করবে না, আমি একা থাকতে চাই, আমার বিশ্বাস ভরসা সবাই তোমরা ভেঙে দিয়েছো, আর আমার কারোর উপরে কোনো বিশ্বাস নেই, আমি এবার শুধু একা থাকতে চাই। এরপরে সুরঙ্গমা নাচ নিয়ে কথা বলে গরিমা আবারও অস্বস্তি বোধ করে। বলছে যে তুমি যদি না যেতে চাও, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে থাকো, কিন্তু আমার কথা বলতে ইচ্ছা করছে না, আমার মনের অবস্থা মানসিক অবস্থা কিচ্ছু ভালো নেই, তো আমি একটু চুপ করে থাকতে পারি। সুরঙ্গমা তাতেই রাজি হয়। এবার তো যেই গুরুজি এদিকে রোশনাইকে সিলেক্ট করেছে, সে গেছে রোশনাইয়ের বাবা ওই গুরুজির কাছে, গিয়ে বলছে কি রোশনাইয়ের নাচ কেমন লাগলো আপনার? তখন বলছে হ্যাঁ, আসলে আজকালকার দিনে ছেলে মেয়েরা ছোট থেকেই নাচ শেখে, তো তো এই এখন এত বড় হয়ে এই নাচ খুবই স্বাভাবিক, বলে তবু একটু অন্যরকম লাগলো না আপনাকে, একটু মনে হলো না যে মেয়েটা এক্সট্রা ট্যালেন্টেড? বলে না, খুবই সাধারণ, আমার খুবই সাধারণ লেগেছে আর কি, সেরকম কিছু না, তুমি একটু বেশি বাড়িয়ে চাড়িয়ে বলছিলে। তখন যে গুরুজি রোশনাইকে সিলেক্ট করেছে, ইনি মনে মনে বলছেন যে নিশ্চয়ই আপনার রোশনাইকে নিয়ে কোনো প্রবলেম আছে, আপনি নিশ্চয়ই রোশনাইকে চেনেন, আর তার সাথে কোনো পার্সোনাল প্রবলেম আছে আপনার, তা না হলে আপনি রোশনাইকে নিয়ে এরকম কথাবার্তা বলবেন না, এমনটাই ভাবছে কিন্তু এই গুরুজি। এত কৌতূহল দেখাতেন না আপনি, আর এতটা প্রশংসাও করতেন না। রোশনাইয়ের নাচ কিন্তু সবাই দেখছে, রোশনাইয়ের নাচ সবাই পছন্দ করছে, কিন্তু আপনি দেখছি অন্যরকম কথা বলছেন, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, এমনটাই কিন্তু ভেবে যাচ্ছে রোশনাইয়ের এই নতুন গ্রুমার এই গুরুজি। এবার বিচারকদের বলার পালা, দেখা যাক তারা কি বলেন। এদিকে আরণ্যক হুইল চেয়ারে করে গরিমাকে নিয়ে এসছে ঘরে, তাকে হাঁটানোর চেষ্টা করাবে, কিন্তু গরিমা কিছুতেই হাঁটতে পারছে না, বলছে একটু চেষ্টা করো। রোশনের গরিমার পাটা ধরে ধরে নামায় আরণ্যক, বলে একটু চেষ্টা করো। গরিমা বলছে আমি পারছি না আরণ্যক, আমার ব্যথা লাগছে, আমি কিছুতেই পারছি না। বলে দেখো, দুদিন পর তোমার ডান্সের প্রোগ্রাম, তোমাকে ফিট হতে হবে, তোমাকে পুরোপুরি সুস্থ হতেই হবে, আর তুমি পারবে। এভাবে বুঝিয়ে গরিমাকে ফিট করার চেষ্টা করছে আরণ্যক। গরিমাকে খুব কষ্ট করে দাঁড় করে আরণ্যক, বলছে এই তো তুমি পেরেছো। গরিমা বলছে আমি ডান্স করতে চাই না আরণ্যক, আমি আর কোনোদিনও নাচ করতে চাই না। বলছে এটা তুমি কি বলছো, তুমি একজন ডান্সার, তোমাকে করতেই হবে। আরণ্যক বলছে তুমি এরকম করলে আমি কি করে বাঁচবো বলো, তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। গরিমা বলছে তুমি একাই বাঁচবে, আমাকে ছেড়ে দাও না। বলে যে তোমাকে ভালোবাসে তাকে নিয়ে থাকো না আরণ্যক তুমি। তখন আরণ্যক বলছে তুমি আমাকে ভালোবাসো, তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাওনি। এরপরে রোশনাই কে রোশনাইয়ের কথা আর কি তোলে না তারা তাদের মধ্যে। আরণ্যক গরিমাকে বলছে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে আমার জীবন কাটাতে চাই। তখন বলছে রোশনাই তোমাকে ভালোবাসে, তুমি রোশনাইকে নিয়ে কাটাও। বলে না, আমাদের মাঝখানে অন্য কেউ কেন আসবে, আমি তোমাকে ভালোবাসি, তাই তো আমি তোমাকে বিয়ে করেছি। গরিমা বলছে তুমি আমাকে দয়া করেছো, তুমি মিথ্যে কথা বলছো, তুমি আমাকে ভালোবাসো না। এরপরে তো গরিমা বলছে যে সেদিন রোশনাই ওইরকম ভাবে না লাফালে আমার গায়ে আগুনটা পড়তো না। হ্যাঁ, আমার মার হাত থেকে হয়তো অ্যাক্সিডেন্টালি প্রদীপটা পড়ে গেছিল, কিন্তু রোশনাই তো ইন্টেনশনালি সেদিন লাফিয়েছিল, ও তো প্রদীপটা সরিয়ে দিতে পারতো, কিন্তু এমন করে লাফালো যে আগুনটা গায়ে এসে পড়লো আমার, আর আমার এইভাবে সবকিছু শেষ হয়ে গেল। তো রোশনাইকে আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না, ওর জন্য আমার এই অবস্থা। আরণ্যক বলছে না, রোশনাই যেটা করেছিল ওটা সম্পূর্ণ কমপ্লিটলি একটা অ্যাক্সিডেন্ট, ও নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু তোমার গায়ে ইচ্ছে করে আগুন লাগিয়ে দেয়নি। আর সেদিন যা ঘটনা ঘটেছিল কমপ্লিটলি ওটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই এরকম ভাবে বলো না। তখন গরিমা বলছে তুমি এখনো রোশনাইকে সাপোর্ট করে যাচ্ছ, এটাই তুমি করে এসেছো সারা জীবন, আর এটাই করে যাবে। গরিমা বলছে তোমার এটাই সবসময় মনে হয়েছে সারা পৃথিবীতে সবাই ভুল, একা রোশনাই ঠিক, আগামী দিনেও তোমার এটাই মনে হবে। এরকমই কথাবার্তা চলছে এদের মধ্যে। এদিকে জাজেসরা এখনো রোশনাইকে কোনো কিছু বলেনি, সবাই চুপ করে আছে, বলছে একটু পরে জানাবে। তাই রোশনাইকে একটু অপেক্ষা করতে বলা হয়, আর বাকি পার্টিসিপেন্টদের ডেকে নেওয়া হয়। এদিকে তো সেই বদমাস মেয়েগুলো রোশনাইয়ের পেছনে লাগছিল, বলছে যে ও স্টেজে কি করে পারফর্ম করলো, নিশ্চয়ই গুরুজি ওর নামটাকে সাজেস্ট করেছে। এদিকে পেছনে উজ্জ্বল বলছে তাহলে এবার তোমরা কি করবে, বয়কট করবে, নিজেরা নাচ করবে না, কারণ এখনো তো তোমাদের অনেকের পারফরমেন্স হয়নি। আর তার বেসে তোমরা কি উত্তর দেবে যে ও একটা কাজের মেয়ে, ও কি করে ডান্স করলো, এই কথা বলবে তোমরা? যে একটা কাজের মেয়ে পারফর্ম করলো বলে তোমরা পারফর্ম করবে না, এরকম কোনো রুলস আছে বলে তো আমার মনে হয় না। উজ্জ্বল ছেলেটি এভাবে বলছে আর কি। উজ্জ্বল বলছে এই সমস্ত উল্টোপাল্টা কোনো কিছু না ভেবে হিম্মত থাকলে ওর মতো পারফরমেন্স করে দেখাও, যাও জাজেসদের গিয়ে বলো, এইভাবে বলছে আর কি উজ্জ্বল। মেয়েগুলো তো চুপ করে আছে, আর মনে 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 হচ্ছে অনেক রাগ রোশনাইকে নিয়ে। এদিকে রোশনাই
সেই গুরুজি মানে তার বাবাকে প্রণাম করতে গেলে মানে বলছে যে আপনি একদিনের জন্য হলেও তো আমাকে ট্রেনিং করিয়েছেন, তো আমি আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি। এরপর রোশনাই যখন প্রণাম করতে যাচ্ছে গুরুজি বলছে না। বলে ঠিক আছে, পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেবেন না, তবে আমার মায়ের তো শিক্ষা আছে। তখন কি করে, গুরুজি যেখানে বসে আছে সেই জায়গাটাতে হাত দিয়ে মানে গুরুজির পায়ের ঠিক পাশে হাত দিয়ে প্রণাম করে। আরেকজন যিনি গ্রুমার উনি ওই গুরুজি আর কি, কথাবার্তা শুনে অবাক হয়, কিন্তু রোশনাইয়ের এই যে এই শিক্ষা, এই যে পায়ে হাত দিয়ে প্রণাম করতে না দিয়েও যে পাশে হাত দিয়ে প্রণাম করলো, এই ব্যাপারটা দেখে খুব খুশি হয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত যদি দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। আশা করি পর্বগুলো তোমাদের ভালোই লাগছে। আর তাহলে অপেক্ষা করে থেকো আগামী পর্বের রিভিউ পাওয়ার জন্য। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।